আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি আজকে 26তম বিসিএস প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসছে সেগুলো সলভ করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে 26তম বিসিএস প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসছে তার কোশ্চেনগুলো দেওয়া আছে, আপনারা কোশ্চেনগুলো দেখেন, আমি একটার পর একটা সলভ করে দেখাই। 26তম বিসিএস, এক নম্বর। একে কি বলা আছে, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি কি? পি একটা মৌলিক সংখ্যা, বলছে রুট পি কি হবে। আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলো, 2, 3, 5, 7, 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া আর ভাগ করা যায় না। আর যে কোনো মৌলিক সংখ্যাকে যদি রুট করা হয় তাহলে সেটা কিন্তু অমূলদ সংখ্যা হয়। এখানে কি কি আছে, অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যাকে যদি রুট করা হয় যে মানটা আসবে সেটা অবশ্যই একটি অমূলদ সংখ্যা হবে। মৌলিক সংখ্যা নিয়ে যাদের সমস্যা আছে, চ্যানেলে মৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা খুঁজে দেখে নেবেন। তো একের অ্যান্সার হবে কি, একের ঘ হবে। কিন্তু পি একটা মৌলিক সংখ্যা, তাহলে রুট পি কী হবে, একটা অমূলদ সংখ্যা হবে। একের ঘ অ্যান্সার। দুই কী বলা আছে, 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আচ্ছা, মৌলিক সংখ্যা নিয়ে দুইটা কোশ্চেন আসছে। 43 থেকে, অর্থাৎ 43 সহ, কিন্তু 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? এখন গুণি, 43কে আর ভাঙা যায় না, অর্থাৎ 43 একটা মৌলিক সংখ্যা। তারপরে যদি 47 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তারপরে 47কে অন্য কোনো কিছু দিয়ে ভাঙা যায় না। তারপরে 53 একটা মৌলিক সংখ্যা, 53কে অন্য কোনো কিছু দ্বারা ভাঙা যায় না। 53, 54, 55, 56, 57, 58, 59 একটা মৌলিক সংখ্যা। 60, 61 না, 61 না, 60 পর্যন্ত। তার মানে কয়টা বেরিয়েছে? 1, 2, 3, 4টা। টুল হচ্ছে 4টা মৌলিক সংখ্যা। তার অ্যান্সার হবে কোনটা? 2-এর ঘ। যেমন 43কে আর কোনো কিছু ভাঙা যায় না, 47কে ভাঙা যায় না, 53কে ভাঙা যায় না, 59কে ভাঙা যায় না, 60কে ভাঙা যায়, ওদের 60, তাহলে 42, 4টা। তারপরে 3 নম্বরে যাই। 3 নম্বর কি বলা আছে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর 47। আচ্ছা, এই ক্ষেত্রে আমি দুইভাবে অঙ্কটা করতে পারি। যদি বর্গের অন্তর দেওয়া থাকে, বর্গের অন্তর দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটি সবসময় হবে কীরকম? বড় সংখ্যাটি হবে বর্গের অন্তর +1/2। তাহলে বর্গের অন্তর কত দেওয়া আছে? বড় সংখ্যাটি বর্গের অন্তর +1/2, আর ছোট সংখ্যাটি হবে অন্তর -1/2। অর্থাৎ আপনি যদি কখনোই দেখেন বর্গের অন্তর থাকে, তাহলে বড় সংখ্যা কিংবা ছোট সংখ্যা যদি বের করতে বলে তাহলে এটা লাগবে। তো এখানে এই সূত্রটা, ফর্মুলা ফেলাই দিয়ে আপনি করতে পারবেন। আর এখানে কি বলছে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47 আছে। তাহলে 47 দেওয়া আছে, তাহলে আমি দুইটা সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে বড় সংখ্যা বর্গের অন্তর কত দেওয়া হয়? 47 +1, তাহলে 2। তাহলে কত হয়? 47কে 48/2, তাহলে কত বেরোয়? 24। ছোট সংখ্যাটা বের করি, 47 - 1/2 কত হয়? 46/2, 23। অর্থাৎ এই দুইটা সংখ্যা, একটা 23 সংখ্যা আর একটা হচ্ছে 24 সংখ্যা। ঠিক আছে, তাহলে বর্গের অন্তর থাকলে আপনারা এভাবে বের করতে পারবেন। অর্থাৎ বড় সংখ্যাটি বর্গের অন্তর +1/2 আর বর্গের অন্তর -1/2, এটা ছোট সংখ্যা, অর্থাৎ 24 আর 43। আশা করি বুঝতে পারছেন। আর তা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আরেকটা নিয়মে করা যায়। আপনারা, আমি কি দেখাই দেবো? আচ্ছা, দেখাই দিই। এখানে বলছে
দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। আচ্ছা, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে ধরি সংখ্যাটি এক্স, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি ক্রমিক যেহেতু বলছে তাহলে এক বেশি, এক্স প্লাস ওয়ান। এর বর্গের অন্তর 47, তাহলে বর্গের অন্তর, তাহলে এটা বর্গ করি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বর্গ করি, এর অন্তর দিলাম, অন্তর মানে মাইনাস, বর্গের অন্তর কত দেওয়া আছে? 47। এটা এখন বের করি, তাহলে এটা কি হয়? এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 47, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার 47, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটিয়ে গেছে, তাহলে 2x 47 মাইনাস 1, সুতরাং এক্স সমান কত? 46 ডিভাইডেড 2 23। তাহলে একটা সংখ্যা বেরিয়েছে কোনটা? এই যে এক্সের মান একটা কিন্তু 23 বেরিয়েছে, তাহলে আর একটা সংখ্যা কত হবে? 23 প্লাস 1 24। এক্ষেত্রে কিন্তু একটা মান বেরিয়েছে 23 আর একটা হচ্ছে 24 বেরিয়েছে, অর্থাৎ প্রথম সংখ্যা 23, দ্বিতীয় সংখ্যা 24। আশা করি বুঝতে পারছেন। আপনি এইভাবে করতে পারবেন, আর আগে যেটা দেখেছি ওইভাবে করতে পারবেন। আশা করি এটা মনে সহজ, কম সময় লাগবে, তো এটা বের করা উত্তম এমসিকিউর জন্য। 3 নম্বর, তাহলে 3-এর আনসার কত হবে? 23 এবং 24, তাহলে 3-এর হচ্ছে গ নম্বর অ্যান্সার। আপনার এমসিকিউর জন্য এটা করবেন, আর যদি কখনো কোনো লিখিত তো আসে তাহলে এটা করে দেখাবেন। আমি দুইটাই দেখাইলাম, দুইটা নিয়মিত, যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন। তারপরে আমি যাই 4 নম্বর। 4 কি বলা আছে? স্যার কি বলছে? 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তাহলে 9 জন শ্রমিক সম পরিমাণ, অর্থাৎ সম পরিমাণ বলতে 720 টাকা কত আয় করবে কত দিনে? সম পরিমাণ কত দিনে, অর্থাৎ দিনটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে 720 টাকা যেহেতু দিন বের করতে বলছে তাহলে দিন আবার সর্ব লাইনে রাখতে হবে, তাহলে 720 টাকা 12 জন শ্রমিক আয় করে, 12 জন আয় করে কত দিনে? 3 দিনে। সুতরাং 720 টাকা একজন শ্রমিক আয় করে, অবশ্যই কি বেশি দিন লাগতেছে না, 12 জন যদি 3 দিন আয় করে তাহলে একজনের অবশ্যই বেশি দিন লাগবে, তাহলে 3 গুণন 12। সুতরাং 720 টাকা কতজন শ্রমিক কথা বলছে? 9 জন শ্রমিক, 9 জন শ্রমিক আয় করে, তাহলে অবশ্যই কম, 3 গুণন 12 ডিভাইডেড 9, তাহলে 3 তিরিকে 9, 3 4 12, অর্থাৎ 4 দিনে। অর্থাৎ 720 টাকা 9 জন শ্রমিকের আয় করতে লাগবে হচ্ছে 4 দিন। অ্যান্সার আমার 4-এর কত নম্বরে এসেছে? খতে, 4-এর খতে এসেছে। তারপর 5-এ যাই। ক এবং খ একত্রে মিলে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে। খ একা কাজটি করতে পারবে কত দিনে? ক একা কাজটি করতে পারবে কত দিনে? তাহলে ক প্লাস খ একত্রে, আচ্ছা দড়ি সম্পূর্ণ কাজটি, এটা দড়ি করতে হবে, দড়ি সম্পূর্ণ কাজ 1 অংশ। যদি ভগ্নাংশ করে থাকি সব ধরনের কাজকে আমরা 1 অংশ ধরে করবো। দড়ি সম্পূর্ণ কাজ 1 অংশ, তাহলে ক প্লাস খ একত্রে মানে কি বলছে? একটি কাজ 12 দিনই করতে পারছে, একত্রে 12 দিনে
করে 1 অংশ। সুতরাং ক প্লাস খ একত্রে একদিনে করে কত 1/12 অংশ। আমি কিন্তু বের করি একদিনের। তারপরে বলছে ক একা কাজটি 20 দিনে করতে পারে, অর্থাৎ এই কাজটাই ক হচ্ছে 20 দিনে করতে পারে। আবার ক একাই 20 দিনে করে 1 অংশ। সুতরাং ক একাই 1 দিনে করে 1/20 অংশ। তাহলে ক একা হচ্ছে 1 দিনে করে কত অংশ 20 অংশ। সুতরাং খ একা 1 দিনে করে কতটুকু 1/12 মাইনাস 1/20। লসাগু কত হয়? লসাগু হচ্ছে লসাগু 60। 12 আর 20 লসাগু 60 হয়। তে 5 বরং 60, 5 মাইনাস 3 20 অংশ 60, 3 2/60 কত হয় 1/30। আমার বের করতে বলছে কারটা, খরটা না করটা। তাহলে খ একা কাজটি করতে পারবে কতদিনে? আচ্ছা, খ একা কাজটি সুতরাং 1/30 অংশ খ একা করে কত দিনে? 1 দিনে। সুতরাং 1 অংশ 1 মানে সম্পূর্ণ অংশ, খ একা করে 30 গুণন 1 সমান 30 দিন। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে অ্যান্সার। খ একা সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে? 30 দিন। তাহলে 5-এর অ্যান্সার 30 কত নম্বরে আছে? 5-এর খতে আছে। 5-এর খ নম্বরে অ্যান্সার। তারপরে আমি 6 নম্বর অঙ্কটা দেখাই। 6 কি বলা আছে? লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিমি ও 6 কিমি, নদীপথে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে, অর্থাৎ একটা নদী এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে কত 48 মিটার। আবার এখানে ফিরে আসতে কতটুকু সময় লাগবে? এদিকে ফিরে আসতে কিন্তু 48, অর্থাৎ মোট টোটাল প্রচেষ্টা 48 প্লাস 48 অর্থাৎ 96 কিলোমিটার। তাহলে এখানে বলছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিমি ও 6 কিমি, নদীপথে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগে। আচ্ছা, তাহলে যাওয়ার সময় হচ্ছে কি অনুকূলে, স্রোতের অনুকূলের সমান কি? স্রোতের অনুকূলে লঞ্চের বেগ প্লাস স্রোতের বেগ। নৌকা আছে নাকি লঞ্চের? হ্যাঁ, স্রোতের অনুকূলে লঞ্চের বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে লঞ্চের বেগ কত আছে? 18 প্লাস 6, তাহলে কত হয়? 18 প্লাস 6 হচ্ছে 12, 12 13 14, হাতে মারে 1 2 24। তারপর হচ্ছে স্রোতের প্রতিকূল, অর্থাৎ যখন ফিরে আসবে এদিকে স্রোতের দিকে, যখন স্রোতের বিপরীত দিকে অর্থাৎ বিপরীত দিকে যাবে, তাহলে স্রোতের প্রতিকূলে সমান কি হয়? লঞ্চের বেগ মাইনাস স্রোতের বেগ, লঞ্চের বেগ মাইনাস স্রোতের বেগ হবে তখন। তাহলে লঞ্চের বেগ কত আছিল? 18 মাইনাস 6, 8 9 10 কি 6 7 8 2 1। তাহলে অনুকূলে বেরোচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কিমি পার আওয়ার। তাহলে যাওয়ার সময় মোট সময় কত লাগছে? 48, যাওয়ার সময় হচ্ছে 48, তাহলে 48 মিটার
48 মাইলকে আমি কত দ্বারা ভাগ করবো? যাওয়ার সময় 24, তাহলে যাওয়ার সময় লাগছে 48 দুগুণে 24 দুগুণে 48, যাওয়ার সময় লাগছে 2 ঘন্টা। আসার সময় কত? যখন স্রোতের প্রতিকূলে, তাহলে এটাও কিন্তু টোটাল পথ কত? 18 কি 48, 48 ডিভাইডেড কত? আসার সময় 24, সরি 24 বলছিস 12, 4 12 48, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে কত ঘন্টা লাগছে আসার সময়? 4 ঘন্টা। তাহলে টোটাল সময় কত লাগছে? 2 + 4 সমান 6 ঘন্টা। আশা করি বুঝতে পারছেন। তাহলে যাওয়ার সময় হচ্ছে কম সময় লাগছে, কারণ যাওয়ার সময় হচ্ছে লঞ্চের বেগের সাথে স্রোতের বেগ যোগ হয়েছে, আর আসার সময় লঞ্চের বেগ থেকে স্রোতের বেগ, অর্থাৎ স্রোতের মানে উল্টা দিকে আসলে স্রোতের বেগ আর মাইনাস করতে হবে, তাহলে আসার সময় কিন্তু বেশি সময় লাগবে। তাহলে টোটাল কত সময় লাগছে যাইতে এবং আসতে? যাওয়ার সময় 2 ঘন্টা লাগছে, আসার সময় তার ডাবল সময় লাগছে, অর্থাৎ 4 ঘন্টা লাগছে। আর টোটাল সময় যাওয়ার 2 ঘন্টা আর আসার সময় 4 ঘন্টা, টোটাল হচ্ছে 6 ঘন্টা সময়। তাহলে 6 অ্যান্সার হবে কত নম্বর? 6 ঘন্টা গ। তারপরে আমি সাথে যাই, সাথে কি বলা আছে? পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা এক পুত্রের বয়সের গড় 36 বছর। পিতা মাতা পুত্রের বয়স, পিতা মাতা পুত্রের বয়স, যেহেতু গড় দেওয়া আছে, গড় কত আছে? গড় দেওয়া আছে হচ্ছে 36 বছর। গড় থাকলে তাহলে কি 3 জনের যেহেতু গড় দেওয়া ছিল, তাহলে 3 গুণ করি, তাহলে পিতা মাতা ও পুত্রের একত্রে বয়স বের হবে, ঠিক আছে? 318 8, 3 3 9, 1 10, এত বছর। তারপর হচ্ছে পিতা ও মাতার বয়স, তাহলে পিতা মাতার বয়সের গড় দেওয়া আছে, তাহলে 2 জনের যেহেতু আছে, তাহলে 45 গুণন 2, 45 দুগুণে 90 বছর। তাহলে পিতার মাতা থেকে যদি পিতা মাতা পুত্রের বয়সের 108 দেওয়া আছে, আর পিতা ও মাতার বয়স বের হয়েছে কত? 90, যদি এটা দিয়ে বিয়োগ করা হয় তাহলে কিন্তু আমার পুত্রের বয়সটা বের হয়ে আসবে। সুতরাং পুত্রের বয়স মাইনাস করে দিই, 108 মাইনাস 90, 18 বছর। এটা আমার অ্যান্সার, পুত্রের বয়স 18 বছর। এটা কত নম্বরে আছে? 7-এর ঘতে আছে, 7-এর ঘ নম্বরে অ্যান্সার, 7-এর ঘ। তারপর 8-এ যাই, 8-এ কি বলা আছে? কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে, কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে? সংখ্যাটি 2/3 অংশ হবে, সংখ্যাটি কত? আচ্ছা, কোন সংখ্যা ধরি, সংখ্যাটি x, তাহলে সংখ্যার x সংখ্যাটি 1/2 অংশের সাথে, তাহলে x/2 এইরকম আর কি, x গুণন হাফ, এর সাথে কত যোগ করলে? 6 যোগ করলে কত হয়? সংখ্যাটির 2/3 অংশ হয়, তাহলে 2x/3 বা x/2 মাইনাস 2x/3, আর 6 পাশে আসলে কি হয়? মাইনাস হয় 6। লসাগু করি, লসাগু কত? 3 দুগুণে 6, এখানে কত হয়? 3 মাইনাস 3x, 3 দুগুণে 6, 3x মাইনাস 4x সমান মাইনাস 6, তাহলে মাইনাস x সমান 4x থেকে 3x বাদ দিলে মাইনাস x সমান মাইনাস 636, তো মাইনাস মাইনাস কেটে দিলাম, সুতরাং x সমান 36, এটা আমার অ্যান্সার। তাহলে সংখ্যাটি ধরছিলাম কত? x, এর মান কত বলছে? 36। কত নম্বরে আছে?
8-এর গতে আছে, 8-এর গ অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তারপরে আমি 9 নম্বরে যাই। 9 নম্বরে কী বলা আছে? একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? আচ্ছা, অঙ্কটা খুবই সোজা। ধরি দুধ ও পানির উপর অনুপাত দিচ্ছে না, তাহলে ধরি দুধ 5x এবং পানি 1 যেহেতু আছে তাহলে1x বা x। তাহলে এখানে কি বলছে? দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারি? 5x - x সমান কত? 8 লিটার। সুতরাং 4x সমান 8, সুতরাং x সমান 8/4, 2 লিটার। এটা আমার অ্যান্সার। তো পানির পরিমাণ কত? 2 লিটার। এই যে পানি আবার বের করতে বলছে না, তবে পানির পরিমাণ কত? তাহলে পানির পরিমাণ 2 লিটার। তো পানি ধরছি, দুধ সমান 5x সমান পানি সমান x, তাহলে এটা 5x - x সমান 8, x এর মান 2 বেরিয়েছে। এটা আমার অ্যান্সার। 10-এ কি বলা আছে? টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, টাকায় মানে কি? 1 টাকায়। তাহলে 1 টাকায় ক্রয় করি কয়টা? 3টা। তিনটির ক্রয় মূল্য 1 টাকা, সুতরাং একটির ক্রয় মূল্য 1/3 টাকা। আবার এটা হচ্ছে ক্রয় মূল্য বেরিয়েছে, ঠিক আছে। এখন বিক্রয় মূল্য বের করবো। বিক্রয় মূল্য মানে কি বলেছে? 2টা করে বিক্রয় করে। আচ্ছা, আবার 2টির বিক্রয় মূল্য 1 টাকা, সুতরাং একটির বিক্রয় মূল্য 1/2 টাকা। তাহলে এটা বেরিয়েছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। আমার কি চাইছে এখানে? বিক্রয় মূল্য শতকরা কত লাভ হবে। আচ্ছা, শতকরা কত লাভ হবে। আচ্ছা, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনারা একটা সূত্রই প্রয়োগ করবেন। এই সূত্র দিয়ে আপনারা এই টাইপের সব অঙ্ক করতে পারবেন। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণন লাভ বা ক্ষতি পার্সেন্টেজ। আচ্ছা, লাভ যেহেতু বলছে তাহলে লাভটা আমার লাগবে। তাহলে বিক্রয় মূল্য কত বেরিয়েছে? অবশ্যই সংখ্যাটা কিন্তু 1 করে নিতে হবে, ঠিক আছে। এখানে যে সংখ্যাটা থাকবে ক্রয় মূল্যর ক্ষেত্রে আপনি আর এটা করতে হবে। বিক্রয় মূল্য অবশ্যই টাকায় হবে, অবশ্যই টাকা করবেন, আর হচ্ছে সংখ্যাটা 1 করে নেবেন। এখানে 1 করছে, এখানে 1 করছি। তাহলে বিক্রয় মূল্য আমার কত বেরোইছে? হাফ। তাহলে হাফ বসাইলাম। ক্রয় মূল্য কত? 1/3 গুণন লাভ ধরে হচ্ছে x, তাহলে x%। যেহেতু লাভ বের করতে বলছে, তাহলে 1/2 সমান 1/3 গুণন পার্সেন্ট দিলে নিচে কত হয়? 100, বা তাহলে কত হয়? x 2x সমান 100 দুগুণে 200 ডাইরেক্ট বসাই দিলাম। সরি, একটা 3 আছে না? 300 সুতরাং x সমান 300/2, সুতরাং x সমান 150 করেছে। তো যদি শতকরার কথা বলছে, 100 থেকে যদি বেশি আসে অবশ্যই আমার 100 মাইনাস করে দিতে হবে। তাহলে 150 - 100 কত হবে? 50%। ক্ষতির ক্ষেত্রে হয়তো কি এটা যে 100-র চেয়ে বেশি হইতো না, হয়তো 95 হইতো। তখন 95 থেকে যদি 100 থেকে মাইনাস করলে কত হয়? 5%, অর্থাৎ তখন ক্ষতি হইতে কিন্তু 5%। আর যেহেতু লাভের ক্ষেত্রে তবে 100 থেকে অবশ্যই বেশি হবে,
আর যত বেশি হবে, কত বেশি হয়েছে 100 থেকে যত বেশি সেটাই হচ্ছে তার লাভ, ঠিক আছে। যদি 75% হইতো তাহলে 100 মাইনাস 75, তাহলে কইতো 25, তাহলে 25% কিন্তু ক্ষতি হইতো। 100 নিচে আসলে, 100 যদি নিচে বের হয় এই মানটা, তাহলে কিন্তু সেটা হবে ক্ষতি। আর 100 উপরে গেলে কত বেশি হয়েছে সেটা হবে তার লাভ। এখানে 100 থেকে 150 বেশি, কত বেশি? 50 বেশি, অর্থাৎ 50% লাভ হয়েছে। আশা করি এই টাইপের অঙ্ক আপনারা, এই টাইপের অঙ্ক এমনি করতে গেলে অনেক বড় বড় হয়। আপনারা এই ফর্মুলাটা ইউজ করে, এই ফর্মুলা ইউজ করতে যে কোনো অঙ্ক, এই টাইপের অঙ্ক আপনারা করে দিতে পারবেন খুব সহজেই। তাহলে 10-এর 50 না, আচ্ছা ক নাম্বার অ্যান্সার। তারপরে আমি যাই 11 নম্বরে। 11তে কি বলা আছে? নম্বর ম্যাথটা করে 1 3 1 3 6 10 15 21। এই ধারাবাহিক দশম পদ কোনটা? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। দশম পদ বের করতে বলছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10 মানে এই ঘরটা মান দরকার। তাহলে 1-এর সাথে 3, আচ্ছা 1-এর সাথে যদি 2 যোগ করি 3 হয়, তাহলে 3-এর সাথে 3 যোগ করলাম, কত হয়েছে? 6 হয়েছে। 6-এর সাথে 4 যোগ করলাম, 10 হয়েছে। তাহলে 10-এর সাথে 4-এর পরে কত? 5 আসে। 5 যোগ করলাম, 15 হয়েছে। তাহলে 15-এর সাথে 6 যোগ করব, 6 যোগ করলে কত হয়? 21 হয়েছে। তাহলে 21-এর পরে 7 যোগ করব, তাহলে কত হয়? 7 থেকে 8 28। 28-এর সাথে তাহলে 7-এর পরে 8 যোগ করব, তাহলে 8 আর 8 16-র 6, 8 আর 8 16-র 6, হাতে আমার 1 2 1 3। তারপরে 8-এর পরে 9 যোগ করব, 9 6 কত হয়? 9 6 15-র 5, হাতে আমার 1 3 1 4। তারপরে 9-এর পরে কত? 10, 45-এ 10 যোগ করলে কত হয়? 55। 10তম পদই চাইছি, তাহলে কোনটা হবে অ্যান্সার? 55 হবে। 55 কত নম্বরে আছে? 11-র খতে আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি 12 নম্বরে যাই। √2 ডিভাইডেড √6 প্লাস 2 এর সমান কোনটা? আছে √2, তাহলে এখানে প্লাস যেহেতু আছে, তাহলে আমি উপরে √6 মাইনাস 2 উপরে নিচ্ছি। √6 মাইনাস 2 আমি গুণ করলাম। √6 প্লাস 2, আমি এটা সেম নিলাম, √6 মাইনাস 2। অর্থাৎ এটা কাটি গেলে কিন্তু আমার আগেরটাই থাকে। আমার অঙ্ক সুবিধার জন্য আমি এটা এক্সট্রা গুণ করে নিলাম, লবকে এবং হরকে √6 মাইনাস 2 দ্বারা গুণ করে। তাহলে এই ক্ষেত্রে কী হয়? তাহলে √2 গুণন, এখানে 6 আমি ভাঙতে পারি, 3 দুগুণে 6, তাহলে √3 গুণন 2 মাইনাস 2কে কিন্তু ভাঙা যায়, √2 গুণন √2 সমান কিন্তু 2, দুইটা √2 গুণ করলে 2 হয়, ঠিক আছে। আর নিচে কত আসে? a প্লাস বি a মাইনাস বি এর সূত্র, অর্থাৎ কি a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি সমান 2। তারপরে √2 তাহলে √2 গুণন, এটার সাথে গুণ করি, কত হয়? √2 গুণন এটার উপর রুট আছে, তাহলে √2 গুণন এই 3-এর উপর √3 আছে, এটার উপর আছে। তারপরে এই √2 দ্বারা এটাকে গুণ করব, মাইনাস √2 গুণন √2 আর নিচে কী হয়েছে? এই স্কোয়ার আর রুট কাটিয়ে যায়, তাহলে 6 মাইনাস 2 দুগুণে 4।
তাহলে দুইটা রুট সমান কত? একটা। তাহলে 2 রুট, দুইটা রুট অর্থাৎ √3 গুণন √3 হলে কিন্তু 3 হয়। তো দুইটা √2 আছে মানে কি? একটা 2 মাইনাস দুইটা √2 মানে একটা 2 √2। আর এখানে কমন যায় কি? 2 কমন যায়, 2 কমন গেলে কত হয়? 3, 3 দুগুণে 6 মাইনাস 2। তাহলে এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে কত হয়? √3 মাইনাস, সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে আবার কমন নিয়ে কাটতে হবে। 2 রাখলাম, এখানে 2 রাখলাম, তাহলে এখানে আবার 2 কমন যায়, 2 কমন গেলে √3 মাইনাস √2। আর নিচে কত ছিল? 2, 3 মাইনাস 2। তাহলে এখন কাটা যায়, ঠিক আছে। তাহলে উপরে কী আছে আমার? √3 মাইনাস √2 ডিভাইডেড 2 থেকে যদি 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। অর্থাৎ আমার অ্যান্সার √3 মাইনাস √2, এটাই আমার অ্যান্সার। √3 মাইনাস √2, √3 মাইনাস √2 12 গতে আছে, 12 গ, অ্যান্সার হচ্ছে 12 গ নম্বর। 13 নম্বর দেখাই, 13 কি বলা আছে? তেরো থেকে বলা হয়েছে x² মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস y², এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? আচ্ছা, একটি পূর্ণ, এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? আচ্ছা, আমি একটু বর্গটা নির্ণয় করি। x², তাহলে তারপর নিয়ে আসলাম y² এখানে নিয়ে আসলাম, তারপর 16কে আমি ভাঙবো, তাহলে কত দিয়ে করা যায়? প্লাস মাইনাস 4²। এবার লিখতে পারি কিনা? 4 4 16, মাইনাস মানে হচ্ছে প্লাস, অর্থাৎ 16 কিন্তু আসছে, তার মানে আমি লিখতে পারি। তারপরে আমরা জানি একটা সূত্র জানি, a প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমি এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করব, তাহলে আমার কী হবে? এই যে পূর্ণবর্গ হবে, ঠিক আছে। সূত্রটা আমরা দেখি, 2ab, তাহলে এখানে কী হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা ধরলাম হচ্ছে সি প্লাস 2ab, তাহলে 2a মানে কত? x, b মানে কত? y, 2ab প্লাস 2bc, 2b মানে কত? y, c মানে কত? -4। তাই 4 দুগুণে 8 প্লাস মানে মাইনাস, মাইনাস 8x মিলছে না? মাইনাস কিন্তু 8y 8x মিলে গেছে এটা, তাহলে 2 না সরি এটা মিলছে, এটা মাইনাস আছে না? তাহলে 4 দুগুণে 8 প্লাস মানে মাইনাস 8y, এটা কিন্তু মিলে গেছে। তারপরে 2ab লিখলাম, কি 2ab লিখলাম, 2bc লিখলাম প্লাস 2ca, 2c মানে কত? -4, 2ca মানে কত? x ইন্টু x। তাহলে এটা কি যাবে? মাইনাস আছে, 4 দুগুণে 8 প্লাস মানে মাইনাস, মাইনাস 8x, এটাও কিন্তু মিলে গেছে। তাহলে এবার অতিরিক্ত কি আসে? দেখেছি এটাও আছে, এটাও আছে, এটাও আছে, 16 আছে, তারপরে এটাও মিলছে, এটাও মিলছে। আমার অতিরিক্ত কিন্তু আছে এইটা 2xy, এটা কোত্থেকে আসলো? তার মানে এইটা আমার বিয়োগ করে দিতে হবে, এটা আমার অতিরিক্ত আসছে, ঠিক আছে। তাহলে এখন এটা আমি পূর্ণবর্গ লিখতে পারি না? x প্লাস ওয়াই প্লাস আচ্ছা -4 মাইনাস 2xy, তাহলে এখানে লিখতে x প্লাস ওয়াই প্লাস -4 মাইনাস 2xy, অর্থাৎ পূর্ণবর্গ হইতে আমার কত বিয়োগ করা লাগছে? -2xy, ঠিক আছে। অর্থাৎ কত বিয়োগ করতে বলছে? 2xy, এটাই আমার অ্যান্সার, 2xy। 13। আচ্ছা, ওখানে দুইটা ইয়ে হয়েছে, কত যোগ করলে অর্থাৎ 2xy হবে, ঠিক আছে। ওখানে দুইটা দিয়ে ফেলছে, তাহলে ক আর ঘ অ্যান্সার হয় 2xy।
এখন 14 নম্বর অঙ্কটা দেখি। 14টা কি বলা আছে? নম্বর 14 14তে বলা আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক বের করতে বলছে। আচ্ছা, এটির সময় কি লিখতে পারি আমরা? এক্স স্কোয়ার মাইনাস মাইনাস যদি কমন নেই তাহলে এখানে কী আছে? ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস কিন্তু হয়েছে, তাহলে 2a আমরা লিখলাম বি, তাহলে কী হয়েছে? 2y কিন্তু থাকছে, আর প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস 1 স্কোয়ার দিলে 1 উপর স্কোয়ার দিলে কী হয়? 1ই হয়। ঠিক আছে, এটুকু আমরা লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটুকু সময় কী লিখতে পারি আমরা? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এটুকু সময় কী লেখা যায়? y মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখন কিসের সূত্র পড়ছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু পড়ছে। তাহলে এটার সূত্র সময় এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এটা আমার উৎপাদক। এখানে কি অ্যান্সার দেওয়া আছে? একটি উৎপাদক, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এক্স প্লাস ওয়াই মাইনাস 1, অর্থাৎ দেখা যাচ্ছে গ নম্বর অ্যান্সার। এটা গতে আছে, অর্থাৎ গ নম্বর অ্যান্সার 14 ক। তারপর 15 নম্বর অঙ্কটা দেখি। 15তে কি বলা আছে? 15তে কি বলা আছে? a প্লাস 1/a ইকুয়াল টু √3 বলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? তো এরকম কি লিখতে পারি? এই সূত্রটুকু সময় কি লিখতে পারি আমরা? এরকম সময় লিখতে পারি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এইটুকু সময় কিন্তু আমরা এইটুকু লিখতে পারি। সূত্র লিখছি আমি, তো এ কেটে যায়। ঠিক আছে, কেটে যাওয়ার পরে এখন কী আছে? 2 আছে, আর এইটুকুর মান কত দেওয়া আছে? √3 দেওয়া আছে, তাহলে √3 আমি বসাই, হোল স্কোয়ার দিলাম মাইনাস 2, তাহলে 2টা রুট থাকলে কী হয়? একটা হয়, তাহলে √3 উপর স্কোয়ার আছে, তো এটা আমি কাটিয়ে দিতে পারি, স্কোয়ার রুট কাটিয়ে যায়, অর্থাৎ 3 মাইনাস 2 1 হয়। ঠিক আছে, তাহলে 15 অ্যান্সার হচ্ছে 1। কত নম্বরে আছে? 1 ঘতে আছে, 15 ঘ নম্বর অ্যান্সার। ঠিক আছে, তারপরে 16 নম্বরে যাই। 16তে কি বলা আছে? 16 নম্বর অঙ্কটা দেখি। 16তে বলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8, তারপরে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, আর কি চাইছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? যদি এটাই চাই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার সময় কি লিখতে পারি আমরা? এখানে প্লাস দিলাম, এটুকুর সময় কি লিখতে পারি? এটুকুর সময়, তাহলে এটুকুর সময় কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটুকুর সময় লিখতে পারি এইটুকু, আর এটুকুর সময় তাহলে প্লাস দিলাম, এইটুকুর সময় কি লিখতে পারি? এটুকুর সময় লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকুর সময় এটুকু লেখা যায়। ঠিক আছে, তাহলে এখন এটা প্লাস 2xy আর মাইনাস 2xy কাটিয়ে দিলাম, তাহলে কি বাসে? 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কিন্তু এইটা। এইটাকে আমি বাম পাশে নিয়ে আসি, 2 কমন নিই, বা এখানে আমি কী লিখতে পারি? 2 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাকে আমি জাস্ট এই পাশে নিয়ে আসলাম, তাহলে এক্স প্লাস ওয়াই
হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তারপর মানটা বসাই দিই, বা টুকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে আমি টুকে আমি এই পাশে নিয়ে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু আমার এটার মান চাইছে তো এটা আমি এই পাশে রাখলাম। তারপরে কী করলাম, টুকে আমি নিচে নিয়ে আসলাম, তাহলে হাফ। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 8 স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে 6 স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ গুণন 1864 প্লাস 670। ঠিক আছে, তাহলে হাফ গুণন 64 আর 36 যোগ করলে কত হয় 100 হয়। আর আমার 2 আছে, কাটাকাটি করলে কত হয় 50, অর্থাৎ অ্যান্সার আমার 50। কিন্তু তা 50 কত নম্বরে আছে, 50 আছে 16-র গ নম্বরে, 16-র গ অ্যান্সার। ঠিক আছে, তারপরে আমি পরের অঙ্কটাতে যাই। 17 নম্বর ম্যাথে কী চাইছে, 17 নম্বর ম্যাথে √3 গুণন √5 পাওয়ার হচ্ছে 4 এর মান কত। আচ্ছা, তাহলে এটিকে আমি ভেঙে লিখতে পারি, √3 4 গুণন √5 4। ঠিক আছে, তাহলে এখানে 4 আছে মনে করতে, √3 কয়টা আছে, 4টা আছে, তাহলে √3 গুণন √3। ঠিক আছে, তারপরে গুণ দিলাম, তাহলে √5 কয়টা আছে, 4টা আছে, তাহলে √5 গুণন √5 এটা কিন্তু লিখতে পারি। তাহলে দুইটা সমান, দুইটা √3 সমান কয়টা, একটা 3, তাহলে 3 গুণন এই দুইটা সমান কয়টা, একটা 3 গুণন, তাহলে দুইটা √5 আছে, তাহলে কয়টা, একটা 5, আর এই দুইটা সমান কয়টা, একটা। তাহলে 3 3 9 প্লাস 5 5 25। ঠিক আছে, 5 5 25, 3 3 9, তাহলে 25 আর 9 যদি যোগ করি কত হয়, 25 আর 9 যোগ করলে 25 26 27 28 29 30 31 32 33 34। সরি, একটু ভুল হচ্ছে এখানে, যোগ দিছি কেন, গুণ হবে। আচ্ছা, 9 আর 25 গুণ করতে হবে, আমি যোগ বলতেছিলাম। তাহলে 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5, 9 দুগুণে 18 18 19 20 21 22 222 আছে। ঠিক আছে, এটা কত নম্বরে আছে, 222, 17 গতে আছে, তাহলে গ নম্বর অ্যান্সার, 17 গ নম্বর অ্যান্সার। তারপরে আমি 18-তে যাই। 18 নম্বর ম্যাথে কী বলছে, 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতটি। আচ্ছা, 72-এর ভাজক বের করতে হবে, তাহলে আমার লসাগু করতে হবে। তাহলে কত হয়, 36 দুগুণে 72, তারপরে 2 দিলাম, 18 দুগুণে 36, তারপরে 2 দিলাম, 9 দুগুণে 18, তারপরে 3 দিলাম, 3 3 9 আর ভাঙা যায় না। ঠিক আছে, কারণ ভাজক বের করার জন্য একটা ফর্মুলা আবার ইউজ করতে হবে। 2 আছে কয়টা, 1 2 3টা, তাহলে 2 আছে কয়টা, 3টা, 3 উপর আমি 2-এর উপর 3 দিলাম, গুণন 3 আছে কয়টা, 2টা। তো উপরে যে পাওয়ার আছে এর সাথে জাস্ট আমার 1 যোগ করতে হবে, তাহলে এর সাথে 1 যোগ করলাম, এটার সাথে 1 যোগ করলাম, তারপরে যোগ করে 3 একে 4 গুণন 2 একে 3। ঠিক আছে, আর এগুলোর কাজ করতে হবে না, জাস্ট এখানে যা বের হবে, এখানে কয়টা আছে, 1 2 3, 3টার সাথে জাস্ট একটা যোগ করতে হবে। এখানে 2 আছে কয়টা, 2টা, তাহলে 2 এর সাথে একটা যোগ করলাম, আর 3, এখানে 2 আছে কয়টা, 3টা আছে, তাহলে 3 এর সাথে 1 যোগ করলাম, 3 একে 4 আর 2 একে 3, গুণ করে দিলে যেটা বেরোবে সেটা 3 4 12। ভাজক সংখ্যা নির্ণয়ের এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। যে কোনো সংখ্যার ভাজক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি একই, এভাবে বের করতে হবে।
তো 72 বাচক সংখ্যা কত? 12টা। 18 অ্যান্সার হচ্ছে 12। আচ্ছা, 18 ঘ অ্যান্সার। ঠিক আছে, তারপর 19 কি বলছে? ম্যাথটা আমি এখানেই করে দেখি। উনিশে বলছে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, আচ্ছা একটা বর্গক্ষেত্রে, এটা একটা বর্গক্ষেত্রে আঁকলাম, এর বাহুর দৈর্ঘ্য কত আছে? 8 ফুট। আচ্ছা, এটা 8, এটা 8, এটা 8, এটা 8 হলে বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, এই কর্ণ, ধরি কর্ণ হচ্ছে এ, তাহলে এটা কি একটা ত্রিভুজ হয়েছে? এটা কিন্তু সমকোণী একটা ত্রিভুজ হয়েছে। এটাকে যদি ধরি, এটাকে যদি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে তার অতিভুজ, অর্থাৎ কর্ণটা তার অতিভুজ হয়েছে। অতিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, এটা হচ্ছে ভূমি, আর হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে কি লিখতে পারি? অতিভুজ হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার সমান কি লিখতে পারি? 8 স্কোয়ার প্লাস, এটা হচ্ছে ভূমি লিখলাম, তারপর হচ্ছে লম্ব স্কোয়ার 8 স্কোয়ার। সুতরাং এর সমান কি লিখতে পারি? এ লিখলাম, তাহলে উপরে আমার কি হয়? রুট হয় না? 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, আটাটা 64 প্লাস 64। ঠিক আছে, তাহলে কত হয়? 100, 4 4 8, 128। তাহলে এর মান কত বেরিয়েছে? √128। তারপরে কি বলছে? ওই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই কর্ণ বেরিয়েছে কত? এ, তাহলে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে? এটার স্কোয়ার হবে। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার সমান কি? স্কোয়ারের মান কত? √128। তাহলে স্কোয়ার রুট কাটিয়ে দিলাম, কত বসে? 128। ঠিক আছে, এটাই 28 বর্গ ফুট, এটাই আমার অ্যান্সার। এটা হচ্ছে বাহু স্কোয়ার, কারণ কর্ণের উপর বলছে মানে কি? কর্ণক্ষেত্র একদম বাহু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 128 বর্গ ফুট, 128 বর্গ ফুট 19-এর গ নম্বর অ্যান্সার। 19-এর গ নম্বর অ্যান্সার। ঠিক আছে, 20 নম্বর অঙ্কটা দেখি, 20 কি বলছে? তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরের অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, একটা বৃত্ত আঁকলাম, এটা তার কেন্দ্র। এখানে বলছে 13 সেমি ব্যাসার্ধের বৃত্ত, তাহলে এটা হচ্ছে দড়িয়েছে 13 সেন্টিমিটার, এটার কত? 13 সেন্টিমিটার। ও কেন্দ্র হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা, 13 সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূর, এটুকু ধরলাম কত? 5। কেন্দ্র হতে, বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? আছে এন একটা জ্যা আঁকালাম, বলছি এই জ্যায়ের দৈর্ঘ্য কত? এটা একটা জ্যা, আমার এটা বের করতে হবে। তাহলে এখানে কত দেওয়া আছে? 13। একটা কাজ করতে হবে, তাহলে কেন্দ্র থেকে আমি আর একটা ব্যাসার্ধ আঁকি। বৃত্তের কেন্দ্র থেকে যে কটা ব্যাসার্ধ আঁকা যাবে সবগুলো ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এটা 13 আছে, তাহলে এটাও কত হবে? 13, কারণ এটা হচ্ছে একটা ব্যাসার্ধ হয়েছে। ঠিক আছে, এখানে যদি একটা আঁকি, এটাও কত হবে? 13 হবে, কারণ বৃত্তের কেন্দ্র হতে পরিধির মধ্যবর্তী দূরত্ব সমান হয়। তাহলে আমার এইটা 13, আর এই লম্ব কত বলছে? 5, তাহলে 5। তো এটা যদি বের করতে পারে, তাহলে এটা আর এটা যোগ করলে কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে, এখানে যে দৈর্ঘ্য থাকবে এটাও কিন্তু, আর কেন্দ্র থেকে যে লম্ব আঁকা হয় সেই যার উপর সেই জায়গাকে সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ এখানে যা হবে এখানেও এখান থেকে এটুকু দূরত্ব সেম হবে। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি 5, 12, 13 এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। ঠিক আছে, তো এটা আমি যদি নাই জানি, তাহলে আমার কি করতে পারি? সাপোজ ধরি এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এক সমকোণ। ঠিক আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি
এটা হচ্ছে অতিভুজ, বড়টা সবসময় অতিভুজ হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে স্যার ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে কি লিখতে পারি, 13 স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস এইটুকু ধরি এ, ঠিক আছে, এইটুকু সমান এ দিলাম, তাহলে এ স্কোয়ার, এটা লিখতে পারি। 13 কত, 13 গুণ করলে কত হয়, 169, 169, আর 5 5 25 প্লাস স্কোয়ার, বা স্কোয়ার সমান কি লিখতে পারি, 109-25, বা স্কোয়ার মাইনাস বিয়োগ করলে কত হয়, 9 থেকে 5 যদি বিয়োগ করি 4, হাতে আমার 1, হাতে আমার নাই, 2 থেকে 4 বিয়োগ 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 4 1, সুতরাং এর সমান কত হয়, 144, সুতরাং এর সমান কত, 12। তো এইটুকুর মান কত বেরিয়েছে, এইটুকুর মান কিন্তু বেরিয়েছে 12, তাহলে এইটুকু কত হবে, এটা 12, তাহলে 12 প্লাস 12, তাহলে এইটুকু সাপোজ ধরি এ বি, তাহলে কত বেরিয়েছে, এইটুকু যদি এখান থেকে এইটুকু যদি 12 হয়, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে, 12, তাহলে আমার চাইছে কি, যা চাইছে না সম্পূর্ণ, তাহলে এ বি হচ্ছে যা, তাহলে 12 কত হয়, 24, তো এটা আমার অ্যান্সার, 20-এর ক অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।